কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিবাসন হারকে মহামারী পূর্ব স্তরে ফিরিয়ে আনা পর্যন্ত সীমিত রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করারও ইচ্ছা প্রকাশ করেছেন। 2025 সালের ফেব্রুয়ারিতে মন্ট্রিয়ালে অনুষ্ঠিত প্রথম নেতৃত্ব বিতর্কের আগে কার্নি তার অর্থনৈতিক এবং আবাসন পরিকল্পনা প্রকাশ করেন। আবাসন খাতে বিনিয়োগ বৃদ্ধি, পরিষ্কার জ্বালানির উপর জোর দেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে নতুন বাণিজ্য রুট তৈরি করার উপর জোর দিচ্ছে তার সরকার। তবে অভিবাসন নীতির বিষয়ে তিনি খুব বেশি তথ্য দেননি। কানাডা ভিত্তিক অভিবাসন বিশ্লেষক দর্শন মহারাজা মনে করেন, বিদ্যমান নীতিগুলো খুব বেশি পরিবর্তন করবেন না কার্নি। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে কানাডার সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে, যা সেখানে কর্মরত ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের ওপরও প্রভাব ফেলবে। কিছু শিল্পে বেকারত্বের হার বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে শুল্কের প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ছাঁটাই এবং রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক আইন সংস্থা ফ্রাগোমেনের অংশীদার জ্যাক কিম জানিয়েছেন, এখনও শুল্ক নীতির সঙ্গে অভিবাসন বিধিনিষেধের সরাসরি কোনো সংযোগ দেখা যায়নি। কার্নি চান ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে, যা তার পূর্বসূরি জাস্টিন ট্রুডোর আমলে খারাপ হয়েছে। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে কানাডাকে তার বাণিজ্যিক সম্পর্ক বহুমুখী করতে হবে, যেখানে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন একটি বড় সুযোগ। নতুন এই প্রচেষ্টা নয়াদিল্লির কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে পারে, কারণ ভারত এবং কানাডা উভয় দেশই যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির কারণে চাপে রয়েছে। 2023 সালের সেপ্টেম্বরে জাস্টিন ট্রুডো ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে জড়িত। ভারত এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। এরপর উভয় দেশ কূটনৈতিক বহিষ্কার করে এবং বাণিজ্য আলোচনাও স্থগিত করা হয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কার্নির প্রশাসন ট্রুডোর অভিবাসন নীতিতে ধারাবাহিকতা বজায় রাখতে পারে। কার্নির সরকারের গুরুত্বপূর্ণ অভিবাসন পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে স্থায়ী অভিবাসীর সংখ্যা কমানো, আন্তর্জাতিক ছাত্র ভিসার অনুমোদন সীমিত করা, অস্থায়ী বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম চালু করা এবং স্নাতক শিক্ষার্থীদের জন্য কাজের অনুমতি বিধি কঠোর করা। 2025 সালে কানাডার স্থায়ী অভিবাসীর সংখ্যা 5 লাখ থেকে কমিয়ে 3,95,000 করা হবে এবং 2027 সাল নাগাদ তা আরও কমানো হবে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী কানাডার জনগণের মধ্যে উচ্চ অভিবাসন হারের বিরোধিতা বাড়ছে, কারণ আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে।